আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে ট্রাম্পের আইনি সময়সীমা। ইরান যুদ্ধে বড় ব্যবধানে জয় চান ট্রাম্প। প্রথম বিমানবাহী রণতরী বানাচ্ছে তুরস্ক। কি থাকছে এতে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান অঞ্চলের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিশেষ করে প্রাক্তন প্রেসিডেন্টকে ঘিরে আইনি প্রক্রিয়াগুলোর সময়সীমা নিয়ে উদ্বেগ বাড়ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলাগুলোর প্রক্রিয়া এখন এমন এক পর্যায়ে পৌঁছাছে যেখানে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিভিন্ন আদালত ও পর্যালোচনার ধাপগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করার বিধান থাকে এবং সেই সময়সীমা কমে আসলে কোনো পক্ষই চায় না যে প্রক্রিয়াটি অপ্রস্তুত অবস্থায় শেষের দিকে যেতে বাধ্য হোক। যুক্তরাষ্ট্রের মিডিয়া বিশ্লেষণগুলোতেও বারবার উঠে এসেছে যে বড় ধরনের প্রশাসনিক বা আইনি চাপের সময় ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি দুই প্রভাবিত হতে পারে, যদিও এখানে সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত বা কোনো সংবেদনশীল বিষয় নয়, বরং শুধুই আইনি প্রক্রিয়া ও সময় ব্যবস্থাপনার বাস্তবতা। এ ধরনের আইনি পরিস্থিতি যে কোনো দেশের ক্ষেত্রেই দেখা যায় যেখানে বিচারিক কাঠামো সময় নির্ভর। দর্শকেরা চাইলে এই বিষয়ে তাদের মতামত কমেন্টে জানাতে পারেন, যা ভবিষ্যৎ প্রতিবেদনে আরও বিশ্লেষণ যোগ করতে সাহায্য করবে। একই সঙ্গে লাইক বা সাবস্ক্রাইব করলে দেশ বিদেশের বিভিন্ন আপডেট আপনাদের কাছে আরও সহজে পৌঁছাবে। ইরান অঞ্চলের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনের আরেকটি আলোচনা হল বড় ব্যবধানে কৌশলগত সাফল্য অর্জনের প্রশ্নটি। বিশেষজ্ঞ বিশ্লেষণ অনুযায়ী, যখন কোনো অঞ্চলে পরিস্থিতি অস্থিতিশীল থাকে, তখন বৃহৎ পরিসরে প্রভাব বিস্তার সংক্রান্ত আলোচনা স্বাভাবিকভাবেই সামনে আসে। যুক্তরাষ্ট্রের নানা গবেষণা ও কূটনৈতিক আলোচনায় উঠে এসেছে যে কৌশলগত সাফল্য বলতে এখানে বোঝানো হচ্ছে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং আঞ্চলিক অংশীদারিত্বকে সুসংহত করা। প্রাক্তন প্রেসিডেন্ট কে নিয়ে যেসব বিশ্লেষণ প্রচার মাধ্যমে আসছে, সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তার আগ্রহ এবং কৌশলগত উচ্চাভিলাষের ধরন নিয়ে গবেষকেরা তুলনা করছেন অতীত প্রশাসনের সময়কার সিদ্ধান্তগুলোর সঙ্গে। এখানে স্পষ্ট করে বলা দরকার, বিষয়টি সম্পূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আলোচনা, কোনো ধরনের বিতর্কিত বক্তব্য বা সংবেদনশীল রাজনৈতিক মন্তব্য নয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক গবেষকেরা বলছেন, কোনো দেশই চায় না যে কোনো অঞ্চলে উত্তেজনা বা অনিশ্চয়তা দীর্ঘমেয়াদী হয়ে উঠুক। এজন্য কৌশলগত আলোচনায় সাধারণত দুইটি দিক বিবেচনা করা হয়। প্রথমত, আঞ্চলিক স্থিতিশীলতা কিভাবে রক্ষা করা যায়, এবং দ্বিতীয়ত, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় কিভাবে বাড়ানো সম্ভব। দর্শকেরা চাইলে এ ধরনের আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে তাদের মন্তব্য জানাতে পারেন। আপনারা মন্তব্য করলে ভবিষ্যতে আরও সহজ ভাষায় আন্তর্জাতিক সম্পর্ক ব্যাখ্যা করতে আমাদের সুবিধা হবে। এদিকে মধ্যপ্রাচ্য ও ইউরোপ এশিয়া অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো নিজস্ব বিমানবাহী রণতরী তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে দেশটির আগ্রহ এবং অভ্যন্তরীণ কারিগরি দক্ষতার উন্নতি সাম্প্রতিক বছরগুলোতে বেশ আলোচনায় এসেছে। আধুনিক নৌ প্ল্যাটফর্ম তৈরি করা যে কোনো দেশের জন্য একটি দীর্ঘমেয়াদী প্রকৌশল চ্যালেঞ্জ, কারণ এতে প্রযুক্তি, শক্তি ব্যবহার, নেভাল অপারেশন, নিরাপত্তা ব্যবস্থা এবং সমগ্র সমন্বয় কাঠামো অত্যন্ত জটিল হয়। তুরস্কের পরিকল্পিত রণতরীতে হেলিকপ্টার, বিভিন্ন ধরনের মানববাহী ও মানববিহীন উড়োজাহাজ পরিচালনার সুবিধা থাকবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আধুনিক ন্যাভিগেশন সিস্টেম, নিরাপত্তা সুরক্ষা, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা এবং নৌ অভিযানে দ্রুত মোতায়েনযোগ্য বিভিন্ন সহায়ক সরঞ্জাম যুক্ত করার কথাও আন্তর্জাতিক প্রতিবেদনে এসেছে। এই ধরনের সক্ষমতা সাধারণত বড় আকারের সমুদ্রযাত্রা, বিভিন্ন
আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সুযোগ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে কেবল প্রযুক্তিই নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও দক্ষ মানব সম্পদের প্রয়োজন হয়। অনেক দর্শক এ ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আগ্রহী। তারা চাইলে কমেন্টে জানাতে পারেন ভবিষ্যতে এ ধরনের নতুন প্রযুক্তি নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা চান কিনা। আপনার লাইক বা সাবস্ক্রাইব আমাদেরকে আরও গবেষণা ভিত্তিক রিপোর্ট তৈরি করতে উৎসাহ দেয়, তাই চাইলে সহায়তা করতে পারেন।